মাঝে মাঝে নিজেকে একটু নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করি, যদিও বা পারি না ওইভাবে, তবুও নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি, নিজের মনটা একটু ভালো রাখার চেষ্টা করি। রুমের মধ্যে সবসময় আর মন মরা হয়ে বসে থাকতে মন চায় না। মনটা তো আমারও চায় যে আমি একটু নিজেকে নিজের মতো করে তৈরি করে নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলি, নিজের রূপ দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমি আজকে শাড়ি পরে নিয়েছিলাম বিকেলবেলা, কেন জানি না মনটা ভালো লাগছিল না, তো ভাবলাম যে একটু শাড়ি পরে নিই। তারপরে একটু ফাউন্ডেশন দিয়ে হালকা মেকআপ করে নিজেকে সাজিয়ে তোলার চেষ্টা করছিলাম। আর কি বলতে পারেন, নিজের মন নিজেই ভালো করার চেষ্টা করছিলাম। একা একা বাসায় থেকে আর সময়ই যেন কাটছে না। আজকে ছেলেটাও ঘুমিয়ে গেছে, খুবই বড্ড একা লাগছে আর মন মরা হয়ে বসেছিলাম। তো ভাবলাম যে একটু নিজেকে সাজিয়ে তুলি, একটু সাজগোজ করি, তাহলে ভালো লাগবে। আমরা মেয়েরা তো সাজতে খুবই পছন্দ করি, তাই না? মেয়েরা সাজলে নিজেকে একটু অন্যরকম লাগে আর মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। এজন্য আর কি যত যাই হয়ে যাক না কেন নিজেকে ভালো রাখার চেষ্টা করি। অন্তত আমি, আর কেউ কোনো মেয়েরা করে নাকি আমি জানি না, তবে নিজের ভেতরে যত কষ্টই থাকুক না কেন কষ্টকে চাপা রেখে নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি দিনের পর দিন। সবার সামনে কষ্টগুলো লুকিয়ে রেখে হাসি মুখটাই সবার সামনে দেখাচ্ছি। কাউকে বুঝতেই দিচ্ছি না যে আমার ভিতরে কত কষ্ট আছে, টেনশন আছে। আসলে মেয়েদের কষ্ট তো সবাই বুঝে না, আর সবাইকে কষ্টের কথা বললে বরং আরো হাসে। এজন্য কষ্টের কথা কাউকে বলতেও চাই না আমি। তো অলরেডি আমার হালকা এদিকে সাজগোজ হয়ে গেছে। এখন ভাবলাম যে কানের একটা দুল পরি, তো শাড়ির রঙের সাথে আমার কানের দুলটা ম্যাচিং হয়ে গেছে। তো এই দুলটাই আমি পরে নিলাম। দুলটা কেমন হয়েছে বলেন তো? এই দুলটা আমি কিনেছিলাম বাণিজ্য মেলা থেকে। তারপরে চুলের মধ্যে এক গাদা তেল ছিল, তেল আলা চুলি স্টাইল করতে যাচ্ছিলাম। কিভাবে স্টাইল করব বুঝতেই পারছিলাম না, কারণ শাড়ি পরার আমার ওইরকম কোনো প্রিপারেশন ছিল না। হঠাৎ করে পরে ফেলেছি, এজন্য চুল শ্যাম্পু করা হয় না। কেমন করলে ভালো লাগবে, কোন দিকে নিলে ভালো লাগবে, এটাই বুঝে উঠতেই পারতেছিলাম না। চুল দেখে আমার বুঝতে পারতেছেন চুপচুপে করে তেল দেওয়া, চুলের কোনো স্টাইলই আসতেছে না। তো যাই হোক, এরকমই রেখে দিলাম। শেষ বেলায় চুলকে আর নিজের মতো করে সাইজ মতো আনতে পারলাম না, কারণ চুল আমার কিছুতেই কোনো কথাই শুনছে না। কারণ চুলের গায়ে তেল দিয়ে ভরে দিয়েছি, কথা কি করে শুনবে বলেন তো? এদিকে রেডি হয়ে সাজগোজ করতে করতে সন্ধ্যা লেগে গেছে। ছাদে গিয়ে যে একটু ভিডিও করব, আমার ছেলেটা বড্ড ঘুমাচ্ছে, কিভাবে তাকে ঘুম থেকে উঠাবো বলেন তো? তাই আর বাইরে গিয়ে কোনো ভিডিও করা হলো না। নিজে নিজে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি এইভাবে মাঝে মধ্যে নিজেকে সাজিয়ে তুলি আর নিজের মনটা ভালো করে ফেলি, কারণ আমার মন ভালো করার মতো কেউ নেই। নিজের মন নিজেকেই ভালো করতে হয়, আর কারো উপর নির্ভরশীল থাকা আমার পছন্দও লাগে না। আমার খারাপ লাগলে কিভাবে আমার নিজের মনটা ভালো হবে, কষ্টটা দূর হবে, সেটা আমি নিজেই চেষ্টা করি। মেয়েদের জীবনটা হচ্ছে খুব কঠিন, সব কিছু খুব সহজে মেনে নিতে হয়, আর আমিও সেটাই চেষ্টা করে যাচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই বাই।